নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। চেয়ারম্যান তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন নতুন সরকারের ক্যাবিনেট সাজাতে। অতীতে মন্ত্রণালয় পরিচালনায় দায়িত্ব যারা ছিলেন তারাই থাকবেন এগিয়ে, এমনটা বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা। প্রসঙ্গতই ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিয়েও চলছে জল্পনা কল্পনা। কে হচ্ছেন ক্রীড়ামন্ত্রী, কার হাতে থাকছে ফেডারেশনগুলোর চাবিকাঠি। অবশেষে জানা গেল সেই নাম নিতাই রায়চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। ১৯৯১ থেকে ৯৬ বেগম খালেদা জিয়ার প্রথমবারের ক্যাবিনেটে সিদ্ধহস্তে সামলিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তার হাতেই আগামী দিনে থাকছে খেলাধুলার ভার, এখন তা অনেকটাই নিশ্চিত। গুঞ্জন রয়েছে সাবেক জাতীয় ফুটবল দলের কাপ্তান আমিনুল হককে ঘিরেও। নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্রেট কোটায় পেতে পারেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্রীড়াঙ্গনে জোরে সোরে আরও একটি নাম সামনে এসেছে, আলী আসগর লবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠ এই সংগঠক খেতায় ক্রীড়াঙ্গনে অভিজ্ঞতা বিবেচনায় চাইছেন অনেকেই। স্পোর্টস মিনিস্ট্রির কোনো এক দায়িত্বে দেখা যেতে পারে নবনির্বাচিত ঢাকা ৬ আসনের সাংসদ ইশরাক হোসেনকেও। ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা পূর্বে সামলেছেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া বর্তমানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইশরাক। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যেই আসুক, ভক্ত সমর্থকদের প্রত্যাশা সামনে বাংলাদেশ ক্রীড়াঙ্গন পাবে এক নতুন আলোর দিশারিকে। এগিয়ে যাবে বাংলার ক্রীড়া জগৎ। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।